আসসালামু আলাইকুম। গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ এবং সেই সঙ্গে মঈন আলী তিনজন লেজেন্ডারি ক্রিকেটারকে নাহিদ রানা টাফ টাইম দিয়েছেন এবং এই পিএসএলে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল যে বড় নামগুলোর এগেনস্টে নাহিদ রানা সফল হয়েছেন এবং বড় নামগুলো নাহিদ রানাকে সমীহ করে ব্যাটিং করেছে। দেখেন, ক্রিকেটে কিন্তু বা টপ লেভেলের ক্রিকেটে বড় নামগুলো অনেক বড় ম্যাটার করে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসান নর্মালি তিনি যখন বোলিং করতে আসতেন একটা সমীহের ব্যাপার কিন্তু প্রতিপক্ষের সবসময় থাকতো এবং অনেক সময় দেখা যেত সাকিব আল হাসান হয়তো বা একটা লুজ ডেলিভারি করেও ওইরকমভাবে মার খাচ্ছেন না, কারণ ব্যাটসম্যানের অ্যাটেম্পটাই আলটিমেটলি থাকছে এরকম একটু ডিফেন্সে যে ভাই সাকিব আল হাসান আমার মারা যাবে না, রিস্ক ফ্যাক্টর থেকে যায়। ঠিক তেমনিভাবে বড় ব্যাটসম্যানদেরকে যখন একজন বোলার বোলিং করছেন, একজন ইয়াং বোলার, তার মধ্যে কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল ব্যারিয়ার অবশ্যই থাকে যে আমি বোলিং করছি টুয়ার্ডস স্টিভেন স্মিথ, আরে বাবা একটা ব্যাপার। তবে নাহিদ রানা প্রত্যেকটা ক্ষেত্রে সফল ছিলেন। আমরা যদি একটু পরিসংখ্যানগতভাবে দেখি, গ্লেন ম্যাক্সওয়েলকে তিনি একটা বল করেছেন, একদমই সেই প্রথম বলেই উইকেটটা গেছে, গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়েছেন। স্টিভেন স্মিথকে যে টাফ টাইমটা নাহিদ রানা দিয়েছেন সেটা একদম আমার কাছে মনে হয় যে খুবই উল্লেখ করার মতো। 6টা বল করেছেন, মাত্র 5টা রান কনসিড করেছেন, উইকেট যদিও পান নাই, 4টা ডট বল পেয়েছেন এবং স্ট্রাগলটা সেই জায়গাটা ছিল। মঈন আলীর এগেনস্টে যদি বলি, মঈন আলীর এগেনস্টে 3 বল হয়েছে, যার মধ্যে 2টা ডট বল ছিল, একটা 4 তিনি কনসিড করেছেন। তবে এটা একটা খুব লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এই টাইপের ব্যাটসম্যানদেরকে নাহিদ রানা টাফ টাইম দিয়েছেন। এখন আমার কাছে সবচেয়ে পার্সোনালি ফ্যাসিনেটিং ব্যাটেলটা ছিল মূলত স্টিভেন স্মিথের সাথে খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। আমরা বলগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, শর্ট অফ দ্য লেন্থের বলগুলো স্টিভেন স্মিথকে তিনি পর্যদস্ত করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে হি ওয়াজ ফলোয়িং দ্য ব্যাটার। স্টিভেন স্মিথ বারবার সরে যাচ্ছিলেন, রুম তৈরি করার চেষ্টা করছিলেন এগেনস্ট নাহিদ রানা এবং হি ওয়াজ জাস্ট ফলোয়িং দ্য রুট অফ দ্য ব্যাটার এবং সেই অনুযায়ী ফলো করে তিনি বোলিং করছিলেন। তবে এখানে একটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে স্টিভেন স্মিথকে কিন্তু নাহিদ রানা র পেস দিয়ে বিট করেন নাই। স্টিভেন স্মিথকে নাহিদ রানা বিট করেছেন উইথ হিজ ভ্যারিয়েশনস। আপনি খেয়াল করে দেখবেন স্পিডটা, পেসটা 140-এর নিচে, অনেক নিচে, এবং এটা ভেরি মাচ আনলাইক নাহিদ রানা যে স্টিভেন স্মিথকে যখন তিনি বোলিং করেছেন সেই সময়টাতে স্লোয়ারের মাধ্যমে কিংবা বলের পেসটাকে কমিয়ে দিয়ে তাকে বারবার ডিসিভ করার চেষ্টা করছিলেন, কারণ স্টিভেন স্মিথ বারবার সরে যাচ্ছিলেন এক্সপেক্টিং দ্যাট নাহিদ রানা ইজ গোয়িং টু বোল হিজ হাই পেস ডেলিভারিজ, অর্থাৎ সেই হেভি বলগুলো তিনি করতে যাচ্ছেন সেটা মনে করে। এই জায়গাটায় নাহিদ রানা ফলোয়িং দ্য রুট অফ দ্য ব্যাটার হি ওয়াজ অলসো ডিক্রিজিং দ্য পেস অফ দ্য বল, অর্থাৎ বলের পেসটাকেও তিনি কমিয়ে দিচ্ছিলেন। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে নাহিদ রানা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড ছিল। এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলা হয় নাই বা এই ব্যাপারটা নিয়ে কেউই আসলে এরকমভাবে ফোকাসও করেন নাই যে নাহিদ রানা অ্যাপার্ট ফ্রম হিজ পেস তিনি তার ভ্যারিয়েশনটাও এই পিএসএলে বেশ ভালো মতো ইউজ করেছেন। বিশেষ করে স্টিভেন স্মিথের সঙ্গে ব্যাটেলটার মধ্যেই এটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। আপনি প্রত্যেকটা বলে যদি লক্ষ্য করে দেখেন, ওই ওভারের প্রত্যেকটা বলই কিন্তু কম পেসে ছিল এবং কম পেসেই নাহিদ রানা বারবার স্টিভেন স্মিথকে ওই ওভারটাতে ডিসিভ করার চেষ্টা করেছেন এবং স্টিভেন স্মিথের ক্ষেত্রে নাহিদ রানার এগেনস্টে ডিসিভিং ফ্যাক্টরটা ছিল দ্য ডিক্রিজ অফ দ্য পেস, নট দ্য ইনক্রিজ অফ দ্য পেস। ডিক্রিজ অফ দ্য পেসেই তিনি আলটিমেটলি ব্যাটসম্যানকে ওই জায়গাটা পরাস্ত করেছেন এবং এটা একটা ইউনিক ফিচার এবং ভেরি মাচ আন্ডাররেটেড ফিচার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গ্লেন ম্যাক্সওয়েলকে যেভাবে তিনি আউট করেছেন, গ্লেন ম্যাক্সওয়েলের যে বলটা ছিল সেই বলটা কিন্তু 142 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। এখন এই বলটাই আমরা বলতে পারি পেসে বিট হয়েছেন, পুল করেছেন, বাট টাইমিংটা করতে পারেন। অলদো ম্যাক্সওয়েল ইজ নট ইন হিজ বেস্ট অফ ফর্মস, তবে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে পেসটাকে ভালো মতো ব্যবহার করতে পারেন নাহিদ রানা। এখন 142 কিলোমিটার প্রতি ঘন্টার একটা বল, আমরা এর আগের ভিডিওতেও বলেছি, আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে এটা তো এমন কোনো পেস না, 150 না, 148 না, 47 না, 142-এ ব্যাটসম্যান পেসে বিট হন। হ্যাঁ, বিট তখনই হন যখন কোনো একজন বোলারের মধ্যে এই ধরনের ক্যাপাবিলিটি থাকে যে যেই পেসে তিনি বলটাকে রিলিজ করছেন, আমরা যে পেসটা দেখি সেটা হচ্ছে যে পেসে বলটাকে রিলিজ করছেন, যে পেসে বলটাকে রিলিজ করছেন এবং ব্যাটসম্যান যে পেসে বলটা খেলছে ব্যাটসম্যানের কাছ পর্যন্ত আসতে আসতে বলের পেসটা খুব কম ডিক্রিজ করে। নর্মালি একজন পেস বোলার যখন 140-42-এ বোলিং করেন তার পেসটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে ডিক্রিজড হয়ে যায় 129-30-এ। তবে নাহিদ রানার ক্ষেত্রে বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে সেটা ডিক্রিজ হয়ে সর্বোচ্চ 135-36-এ যায়। 140-এ বল ছাড়লে, 42-এ ছাড়লে মানে সে বলটা রিয়েল টাইমে ব্যাটসম্যান বরাবর এসেছে 37-38-এ। সো দ্যাট ওয়াজ দ্য ডিসিভিং ফ্যাক্টর ফর দ্য ব্যাটার, যে শটটাকে এক্সিকিউট করতে গিয়ে ঠিকঠাক মতো পারেন নাই। এগেইনস্ট মঈন আলী আমার কাছে মনে হয় যে নাহিদ রানার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে হার্ড লেন্থ থেকেও বলকে র পেসটা এবং স্কিডটাকে খুব ভালো মতো ব্যবহার করা। খেয়াল করে দেখবেন যেই লেন্থে মঈন আলীকে বিট করার চেষ্টা করছিলেন নাহিদ রানা, এটা কিন্তু একদম শর্ট অফ দ্য লেন্থের বল না বা একদম খুব ব্যাক অফ দ্য লেন্থের বল না, এই আন্ডার আর্মসের নিচ দিয়ে বল যাচ্ছিল। সো এই জায়গাটায়ও পেসটা অনেক বড় ফ্যাক্টর ছিল এবং লেন্থ থেকে
বলটাকে এই হাইটে ওঠানো, এটাও কিন্তু একটা অনেক বড় ক্যাপাবিলিটির জায়গা। এবং নাহিদ রানার মধ্যে এই বৈশিষ্ট্যের জায়গাটা আছে, তিনি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে বল রিলিজ করলেও তার বলের অন্যান্য বায়োমেকানিক্যাল ফ্যাক্টর, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আপনারা যদি চান, আমি আপনাদের সুবিধার্থে আমার প্রথম লিঙ্কে এর আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে পুরো বায়োমেকানিক্যাল ফ্যাক্টরটা যে নাহিদ রানা কীভাবে বাউন্স এবং স্কিড দুটো একসঙ্গে জেনারেট করতে পারেন, সেটার একটা টেকনিক্যাল ব্যাখ্যার জায়গা আছে, আশা করছি আপনারা দেখে নেবেন। বাট ইটস গুড টু সি যে নাহিদ রানা লেজেন্ডের এগেনস্টে ভালো বোলিং করছেন। এর আগে বাবর আজমকেও তিনি টাফ টাইম দিয়েছিলেন ইন দ্য টেস্ট ম্যাচেস, আমরা দেখেছিলাম দুইবার তিনি আউট করেছিলেন। এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে নাহিদ রানার যে রেপুটেশনটা তিনি বিল্ড করেছেন, ডেফিনেটলি হি ইজ গোয়িং টু গেট কলস ফ্রম আদার ফ্র্যাঞ্চাইজি লিগস অ্যাজ ওয়েল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।